যতই হত্যা বাড়ছে, আন্দোলনের তীব্রতা ততই বাড়ছে। এখানে সরকারের পদত্যাগ ছাড়া বিকল্প আর কিছুই নাই। দীর্ঘদিন ধরে এইভাবে মানুষের কণ্ঠ নিয়ন্ত্রণ করে গেছেন, করতে পারছেন বলেই মনে করছেন যে এখনো নিয়ন্ত্রণ করতে পারবে। লীগের পেটুনি আমরাও খেয়েছি, আমিও খেয়েছি। আন্দোলনকারীদের প্রথম দিকের যে দাবি ছিল, আস্তে আস্তে দাবি তাদের বেড়েছে, বিকজ হত্যা বেড়েছে, দমন নিপীড়ন বেড়েছে এবং দাবিও বেড়েছে। আপনারা লক্ষ্য করেছেন এই দাবিগুলি মানতে বিলম্ব হয় তাদের এখন আমি মনে করি এক দফার দাবিতে পরিণত হয়েছে এই সরকারের পদত্যাগ। কারণ এই সরকার টিকে গেলে এই সমস্ত আন্দোলনকারী ছাত্রছাত্রীরা, শিক্ষার্থীরা যখন তাদের শিক্ষাঙ্গনে ফিরে আসবে, হলে ফিরে আসবে, তখন তাদের উপর আবার সরকারি পেটুয়া বাহিনীরা নির্যাতন চালাবে। এটি বাংলাদেশের মানুষ দেখতে চায় না। গত 15 বছর ধরে বিরোধী দল আন্দোলন করছে, সেই আন্দোলনকে নানানভাবে পিটিয়ে সরকার দমন করেছে। কিন্তু বর্তমান চলমান আন্দোলন সেটি হলো ছাত্রছাত্রীদের আন্দোলন, কোটা বিরোধী ছাত্রছাত্রী, বৈষম্য বিরোধী ছাত্রছাত্রীদের আন্দোলন। এই আন্দোলনকে পিটিয়ে কখনোই দমন করা যায় না। আপনারা দেখেছেন যতই হত্যা বাড়ছে, আন্দোলনের তীব্রতা ততই বাড়ছে এবং এই পর্যায়ে এসে পৌঁছেছে চলমান আন্দোলন। এবং আমি মনে করি এই চলমান আন্দোলন এমন জায়গায় রয়েছে, এখানে সরকারের পদত্যাগ ছাড়া বিকল্প আর কিছুই নাই।